যদি একজন সুদকুরের সঙ্গে চলেন, তা আপনি সুদকুরিতেন নাতে কি হইবে? আমরা তো শুধু শিখাইব যে কেমনে লাগাইলে কেমনে বাড়ে। বন্ধুরে বন্ধু শিখায়, দোস্ত 10,000 লাগা 1,000 পাইবি, তুই বালা বুদ্ধি দিস। ঘুষখোরের সাথে চললে ঘুষখোরে শিখাইব কেমনে ঘুষ লইতে হয়। বেনামাজির সঙ্গে আপনি চললে আপনি নামাজি হবেন না, আপনি বেনামাজি হবেন। জেনাকুরের সাথে চললে জেনা শিখবেন, মাদক ব্যবসায়ীর সাথে চললে মাদক ব্যবসা শিখবেন। এক কথা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। যতটা মানুষ পথ হারা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ রাস্তায় চলতেছে, এর পিছনে একজনের হাত আছে। এই হাতটার নাম হইল বন্ধু। বলুন এই হাতের নাম কি? যতগুলা মানুষ খারাপ অভ্যাসে জড়িত, এ কিন্তু এমনি এমনি হয়েছে না, এর পিছনে একটা বন্ধু আছে। যারা সিগারেট কানি গানে, সিগারেটটা কি নিজে নিজেই শিখছেন না আব্বা আম্মা ছোটবেলা শিখাইছে? বলে বাবু একটা টান দাও, যে মাশাআল্লাহ তুমি সুন্দর টান দিতে, আর একটা টান দাও। এইভাবে শিখাইছে আপনারা? মা বাবাও শিখাইছেন, আত্মীয় স্বজনও শিখায় নাই। শিখাইছে কে? বন্ধু। এই বন্ধু আমাদেরকে এই সমস্ত বাজে অভ্যাস যারাই আছে, কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত। এবং মানুষ চরম পর্যায়ের বেয়াদব হওয়ার পিছনে বন্ধু জড়িত, চরম পর্যায়ের লাঞ্ছিত হওয়ার পিছনে বন্ধু জড়িত। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার। যারে তারে বন্ধু বানানো যাবে না। আমি ফেরাউনের জীবনী কয়েকবার পড়ছি। ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না, যতটুক খারাপ হয়েছে পিছনে একটা লোক ছিল, তার বন্ধু। এই মনিটর একটু কমান, হালকা কমান। বন্ধু জড়িত ছিল। ফেরাউন না খুদা দাবি যে করছে, ব্যক্তিগত না, খুদা দাবি করার পিছনে লারা দিছিল বন্ধু। হামান নামক একটা বন্ধু ছিল, এর নাম ছিল হামাইন্যা। এই হামাইন্যা এরে গুতাইতে গুতাইতে ওই বন্ধু খুদা পর্যন্ত দাবি করাইছে। ফেরাউন খুব উশৃঙ্খল ছিল, ঝগড়া করতো, মারামারি করতো। মা বাপে বাইরে গিয়া একদিন জারু দিয়া বাইরে বাড়িতে বের করেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এর বন্ধু রাস্তা বসে রয়েছে। জিগায় দোস্ত যাস কই? কই যাবো এটাও জানি না। কারণ কি? বলে বাড়িতে আমার জুতা দা বাইরেছে, বাড়িতে আর ঢুকতে দিবে না। এই হামান নামক বন্ধু হয়, তোর যেই গতি আমারও সেই গতি, আমারও একটু আগে জুতা দা বাইরেছে। ল দুইজন যে হানুই যায়, একসাথেই যাই। এই এক বন্ধু আরেক বন্ধুর লইয়া হাঁটতেছে। হাঁটতে 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 মিশরের সীমানায় পৌঁছে গেছে। ফেডের কিদায় দুটা বসে রয়েছে, প্রচন্ড কিদা ফেডে। খাওয়ান ভাই বাবু বাড়িতে তো জারুদা বাইরে বিদায় করছে, টাকা দিয়ে দিছে না। ফেডের কিদায় তাকায় দেখে এক জমিতে তরমুজের চাষ করতেছে। দুটা গিয়ে কারো হয়েছে, মালিকে পানি দিতেছে, জিগা এই ব্যবসায় রয়েছে। তো ফেডে খুব কিদা, একটা তরমুজ দিবেন নি, আমরা দুইজনে খাই। ওইখানে কি তোর বাপের লাগাই কে? তুই আবদার করছো, তার তোরে দিলাম। বাইরে ফিটের সামনে দিলাম, কাম কর, কাম করলে পরে কাম করে খা। সে কি বাপের হোটেল নি যে না কাম করে খাওয়া? একমাত্র বাপের হোটেলেও মানুষ না কাম করলেও খাওয়ায়। তখন এই বেচারা ভাই এখানে তো মাগনা দেওয়া হবে না, কাজ কর। দেখো ভাই কি কাজ করতে? বলে এই গুড়া গুড়ায় পানি দেন, সারাদিন পানি দিবি, তরমুজ খাইবি। ফেডের কি দায়, দুটায় কাজ করছে। কাজ করার পরে দুইটা তরমুজ দিছে, এটি খাইছে। খাইয়া পেট ভরছে। তো এখন চিন্তা করতেছে আমরা যাবো তো, আর করুন কি? দেখো ল আমরা এই কে তুই কাজ করি, টেকাও দিব, খাওয়ানো দিব। এই লাগিয়ে লগে দুজনে খামো, কাজ কাম করছে। কিছুদিন থাকার পরে এখান থেকে আবার যাওয়া শুরু করছে। যাইতে যাইতে গেছে আপনার বর্ডার ক্রস করে আরেক দেশে, মিশরে ঢুকে গেছে। ওখানে ঢুকার পরে এখন দুজন কেমনে চলবো, কিভাবে খাইব? বন্ধু তো সাথে আসি। দেখে এক জায়গায় ঢুল বাইয়া
ডুলবাইরিতে স্যার বলতেছে যে গুরুস্থানের একজন দারোয়ান লাগবে, লম্বা এত ফুট, এতটুক লম্বা, বডি এরকম হইতেই। আমার না ভাই দুস্তরি তোর চাকরি হয়ে গেছে, আইলাম চুরি হইয়া, এখন আয়ার চাকরি হইল কেমনে? ওই দেখ ডুলবাইরিতেছে গুরুস্থানের একটা দারোয়ান লাগবে, দারোয়ান লাগলে আমার চাকরি হইব কেমনে? বলে তুই লম্বা আছস, তোর বডিটা বালা, লাইনও দাঁড়াইতে দিলি, চাকরি হইতে দিলি নেই। এই বন্ধু এর লয়ে গেছে লাইনও দাঁড়াইতে দিলি, সত্যি সত্যি চাকরি হয়ে গেছে, মানে তো লম্বা সম্বা চাকরি হয়েছে। পরে দোস্ত চাকরি তো হয়ে গেছে, বলতে যদি চাকরি কর তোর ফাঁসি আমি আছি। হেতে চাকরি করে, হে পাশে থাকে, গুরুস্থানের দারোয়ান হিসেবে চাকরি হয়েছে। আল্লাহর কি কুদরত, ওই এলাকাতে মহামারী শুরু হয়েছে, মহামারী হইয়া মানুষ মরা শুরু হয়েছে। কলেরা চিনি আগে হইতে মানুষের অবস্থা এমন খারাপ হয়েছে যে ডেইলি মানে মরা শুরু হয়েছে। এখন এই কলেরার কারণে মানুষ লাশ লইয়া লইয়া এই গুরুস্থানের সামনে আসে, আর হে হইলো দারোয়ান, এ ঢুকতে দিলে ঢুকবো না, ঢুকতাম না। এরে এত সাপ সহ্য করতাম না, যদি তাড়াহুড়া করা হচ্ছিল টেকা দিয়া ঢুক। এই সর্বপ্রথম গুরুস্থানের দারোয়ানের টেকা নেওয়া শুরু করছে এই ফেরাউন না। আর এই বুদ্ধিটা হামাইন্য দিছে, হামাইন্য দুস্থ একটা কাজ কর, মানুষও বিপদ আছে আর লাশও অনেক, তুই যদি কিছু করে নেস তো অনেকটা কইবে। ফেরাউন না কিন্তু কইছেন ওইটা দেখতে খারাপ লাগে না, একটা মরা মানুষের থেকে টেকা নিতাম, আরে এরা বিপদ আছে, তোর টেকা দিতে বাধ্য। ফেরাউন না বলে ঠিক আছে টেকা লাগবে। মানুষ লাশ লইয়া খারে থাকতে থাকে, লাশ যাবে হচ্ছে, চিন্তা করছে এরা কিছু টেকা দিয়া যদি হারাম করে দিয়া যদি আমি ঢুকতে পারি তো অসুবিধা কি? মানুষ এরা টেকা দেয়, এর লাশ ঢুকতে দেয়। এইভাবে মানুষও মরতেছে, এর ইনকাম প্রচুর প্রচুর টাকা দলা করছে, হয়ে গেছে অনেক টাকা। তো ঘটনাক্রমে ওই দেশের বাদশাহ দেশের জনগণের উপরে যে খাজনা দিছে, এই খাজনা আমাকে দিতে পারে না। এক তো গেছে কলেরা গেছে, মহামারী যাওয়ার পরে মানুষ তো আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে, তো এই বছরের খাজনা দিতে পারতেছে না। সরকার ঘোষণা আছে খাজনা না দিলে বাড়িঘর দখল হবে। মানুষ বয়ে চিৎকার চেঁচামেচি করতেছে কিভাবে খাজনা দিবে। খবরটা পাইছে ফেরাউন আর হামাইন্না দুষ্ট একটা বালা কাজ করি। কি কাজ? আমরা তো প্রচুর টাকা, এত টাকা আমরা করুন কি? এই বছর একটা কাজ কর, এই এলাকার যত মানুষ আছে সবার খাজনাটা তুই দিয়া দে, নেন বালা খাজও কিন্তু করতেছে। এই এলাকার যত মানুষ আছে এরা তো এখন চাপে আছে, খাজনা দিতে পারতেছে না, তুই প্রত্যেকটা মানুষের এই টাকা দিয়ে খাজনা পরিশোধ করে দে। দুস্তে অতদিনে একটা বালা কথা হয়েছিস, তুই তো বালা মানুষ না, বালা বুদ্ধি যে দিছস এটা তো বালা কাজ, ওইটার পিছনে আমার গোতানি আছে। এই যে বালা মানুষ এটা করাইতেছে, এটার পিছনে কি আছে? কিন্তু আছে। বন্ধু তুই তো এইরকম বালা বুদ্ধি দেস না, একটা জায়গায় একটা বুদ্ধি বালা পাইছি, খাজনা দিয়া দে। দেশের সব মানুষের খাজনা দিয়া দিছে, মুহূর্তের ভিতরে পুরা এলাকার মানুষের কাছে ফেরাউন জনপ্রিয়তা অর্জন করছে। কই দেখছো, এ তো দেবতা, এ তো প্রভুর কাজ করে বসে দিছে। আমরা এই মুসিবতের সময় সে পুরা খাজনা দিয়া দিছে, নাহলে তো সরকার বাড়ি ঘর দখল করতো। একদল মানুষ দেখছো টাকা পয়সা যাওই আমরা জোর করে নিছিল, কিন্তু টেহাটা ভালো কম লাগাইছে, এলুক বালা পুরা গ্রামে গঞ্জে খালি ফেরাউনের কথা। ঘটনাক্রমে কিছুদিন পর ওই মন্ত্রী মরে গেছে। কে মারা গেছে? মন্ত্রী। ইলেকশন শুরু হয়েছে, আমার নগদ দুস্থ আর দেরি করিস না, কারো ওই বন্ধু খারো এই জায়গায় খোল খারিতাম মন্ত্রী ধর তোর মুস্কেতের খামলা দারোয়ানগিরি হরি গুরুস্থানের আমি জামুগা এমপির দ্বারা এখন দাঁড়া এক চান্সে তুই ভাস করবি। আমি বুঝি বন্ধু খারো আমাইনার বুদ্ধিতে দাঁড়াই গেছে ইলেকশন, যে ইলেকশনও দাঁড়াইছে গ্রামের মানুষ কই হেরে ভোট দিতাম মধ্যে দিতাম পারে, ও মানে সাপে ভোট দিয়ে ভাস করে দিচ্ছে। মন্ত্রী আঙ্গুল ভুল্লা কলা গাছ হয় কেমন দেখছেন নি, হয়ে গেছে মন্ত্রী। যেই মন্ত্রী সে ও দুস্তরে পালা বুদ্ধি দিচ্ছ, এক চান্সে ভাস করছে। আমার নারে কাশুর আছে, তুই টাকা দারোয়ানগিরি করা লাগতো না, আমার সাথে থাক। মন্ত্রিত্ব করতেছে অনেকদিন, আমার না বুদ্ধি দিছে জনগণকে হাতে রাখতে হবে, সব জনগণ তার প্রতি সন্তুষ্ট। ঘটনাক্রমে দেশের যে প্রেসিডেন্ট মূল ওই মারা গেছে। এজন মারা গেছে,
ফেরাউন ইলেকশন না দিয়া জনগণ একখানো করে কয় আপনারা কিতা কর, কি কর ইলেকশন দিতাম নি না জাগাত গিয়ে আমি বয়ে যেতাম না। দেশের জনগণ কয় আর ইলেকশন দরকার নাই, আপনি প্রধানমন্ত্রী এজেন্ট গিয়া দেশের প্রেসিডেন্ট আপনি এক চান্সে গেছে আরো বইয়েছে হইয়া আমার না কথা আমি খারে থাকতাম করে তুই খারে থেকে গেছে মন্ত্রী চেয়ার খালি আছে বস দিছে হামাইনারে মন্ত্রী চেয়ারও বসে আর হে হয়ে গেছে দেশে প্রেসিডেন্ট। মূল ঘটনা বলার জন্য এটা বলতেছি, আমি সংক্ষেপে বলতেছি ফেরাউনের ঘটনা। দেশ তো সুন্দর চালাইছে, বন্ধু কিন্তু সবসময় সাথে মন্ত্রী গেছে গাঁও। এই দুই অযোগ্য লোকজন দেশ চালাইতেছে, বুঝেননি কি অবস্থা হয়েছে। দেশ চলতেছে চলতেছে জনপ্রিয়তা অর্জন করছে। এই বন্ধু হামাইন না হয় দুস্থ সম্মান তো কম পাইছ না, একটা পর্যায়ে সর্বোচ্চ জায়গায় গিয়ে বসে গেছে। তবে আরেকটা জায়গা বাকি আছে। আর কি এর বাকি? তরমুজ ক্ষেত থেকে আইলাম, বাড়ির থেকে জুতার বাড়ি খাই আইলাম, আয়া তরমুজকে তো খামলা দিলাম, এখান থেকে দারোয়ানগিরি করলাম, দারোয়ানগিরির থেকে হইলাম মন্ত্রী, হইলাম প্রধানমন্ত্রী। আর কিতা হয় খুদা দাবি করাটা বাকি রয়েছে। এই বুদ্ধিটা খেয়ে দিছে বন্ধু হামাইনা। বন্ধু খুদা দাবি করাটা বাকি রয়েছে। ফেরাউনে কয় আমি যখন খুদা দাবি করি জুতা দা বাইরে মানুষ লামাইব, কারণ এখনো দেশে আলেম ওলামা আছে, এখনো আসমানি কিতাব আছে, এখনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি কিভাবে খুদা দাবি করি? আমার না কয় তুই দাবি করবে, বাকি প্রসেসিং করা টেনশন হইল আমার মাথা। ওই বুদ্ধি দিতেছে কই এখন তো তুই দাবি করবি না, এখন থেকে নিয়ে 30 বছর পরে গিয়া তুই খুদা দাবি করবি। কত বছর পরে? 30 বছর পরে তুই খুদা দাবি করবি। আর তখন দেশের জনগণ তোর খুদা কেমনে মানে না, এটা আমি বন্ধু হামাই নাই দেখবো। ওই এর নাম হইল বন্ধু। তখন 30 বছরের কাজ কি বলে? প্রথম কাজ হইল তুই প্রত্যেকটা সেক্টরে নারী পুরুষ একত্রিত হইয়া চাকরি করবে, এই ব্যবস্থা করে দেবে। যেখানে পুরুষে কাজ করবে এখানে নারী ঢুকাই দিবে। তো নারী আর পুরুষ যখন সবসময় একসাথে থাকে, এর বাপটা কিন্তু এর সাথে জমে বেশি। আমার কথা বুঝুন না আপনারা? মনে করেন বেচারির বিয়ে হয়েছে, স্বামীও আছে, কিন্তু আপনি করেন চাকরি, পাশের চেয়ারও আরেক পুরুষ বসা, তো স্বামী যে আছে এই খবর নাই, কারণ তার সাথে বেশি সময় দেওয়া হইতেছে, বাপটা তার সাথে বেশি হয়। তো নারী আর পুরুষ যখন একত্রিত করে দিচ্ছে, বলছে এখান থেকে জেনা বেবিচার চালু হবে। নারী পুরুষ এক জায়গায় থাকলে এখান থেকে কি হয়? জেনা চালু হয়। 10 বছরে যত অবৈধভাবে সন্তান জন্ম নিবে সবগুলা হালাল জাদা হবে না হারাম জাদা? সব হারাম জাদা জন্ম নিবে। 10 বছর খালি হারাম জাদা জন্ম দিব। এই কাজ চালু রাখবে। গেল এই সাবজেক্ট। 2 নাম্বার হলো এই 10 বছরে মনে করো অনেক হারাম জাদা তৈরি হয়েছে, এটিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল তোর। কথা কি বুঝতেছেন? মানে যে হারাম জাদাগুলি জন্ম নিছে এটিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল ভেরাউন্নার, তুই করাইবি। মানলাম। 2 নাম্বার হলো বাকি 10 বছরের যত শিক্ষা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে আসমানি এলেম শেখানো হয়, এই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিবি। প্রতিষ্ঠানগুলি বন্ধ, যেন আসমানি এলেম কাউকে শেখানো না হয়। 3 নাম্বার হলো আসমানি এলেম যারা জানে ওই সমস্ত আলেমদেরকে কারণে অকারণে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, ফাঁসি এগুলা দিতে থাকবি। 10 বছর এই কাজ চলবে। প্রথম 10 বছর যারা সন্তান, পরের 10 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এরপরে যারা শিখছে তাদেরকে নির্যাতন করা। 30 বছর পরে যারা সন্তানরা বড় হবে, এদিকে শিক্ষা প্রতিষ্ঠানও নাই, আসমানি এলেমও কারো কাছে নাই, এরপরে এদেরকে দিবি প্রশাসনের দায়িত্ব। হারামজাদাগুলার জায়গায় জায়গায় বসাইবি, মূল জায়গায়। 30 বছর পরে তুই কইবি খোদা আনা রাব্বুকুমুল আলা। বাধা দিব কে? 30 বছর পরে সে খোদা দাবি করার পরে তারে কেউ বাধা দিছে না, সবাই খোদা মাইন্না নিছে। নাউজুবিল্লাহ। এই মাস্টার প্ল্যান হামাইন্না। মাস্টার প্ল্যানটা বন্ধুটা কেমন বন্ধু ছিল? এই বন্ধু ফেরাউনকে কোথায় নিয়ে গেছে? শেষ পর্যন্ত ফেরাউন না খোদা দাবি করছে। আমি যদি বলতে থাকি আজকে ফেরাউনের কাহিনী উনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার তো সাবজেক্ট এটা না, শুধু বুঝাইতে চাই বন্ধু কতটুকু ক্ষতি করে।
এই বন্ধুর কথায় আসিয়ার পর্যন্ত সে নির্যাতন করছে। আসিয়ার শরীরে প্যারাগ মারছে বন্ধুর কথায়, নিজের স্ত্রীর শরীরে প্যারাগ মারছে এই ফেরাউন না, বন্ধুর কথা। তো এই বন্ধু এর জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। আমাদের সমাজে যারা অপকর্মের সাথে জড়িত, বেশিরভাগ সময় দেখবেন এই ক্ষতিগুলা করতেছে বন্ধু। আপনি যদি একজন সুদখোরের সঙ্গে চলেন, তা আপনি সুদখোরিতের নাতে কি হইবে? আপনার তো শুধু শিখাইব যে কেমনে লাগাইলে কেমনে বাড়ে। বন্ধুরে বন্ধু শিখায়, দোস্ত 10,000 লাগা 1,000 পাইবি, তুই বালা বুদ্ধি দিছ। ঘুষখোরের সাথে চললে ঘুষখোরে শিখাইব কেমনে ঘুষ লইতে হয়। বেনামাজির সঙ্গে আপনি চললে আপনি নামাজি হবেন না, আপনি বেনামাজি হবেন। জেনাকুরের সাথে চললে জেনা শিখবেন, মাদক ব্যবসায়ীর সাথে চললে মাদক ব্যবসা শিখবেন। এক কথা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। কথা কোন ঠিক? এটা মাথায় রাখবেন আজকের থেকে। রাসূলের যুগে একজনের নাম ছিল উকবা ইবনে আবু মুআইদ, জাহান্নামের সিল মারা একটা কাফের। এর বন্ধু ছিল এই কি তখন এর বন্ধু ছিল উবাই ইবনে খালফ, মানে ওই উকবার বন্ধু। এরা এত ঘনিষ্ঠ, এত বন্ধুত্ব, মানে আত্মার বন্ধুত্ব। তো এরা তো খারাপ লোক, এদের মধ্যে একটা ভালো গুণ ছিল, এরা কিছুদিন পর পরে মানুষকে খাওয়াইতো। এই গুণটা আবার আল্লাহর কাছে পছন্দনীয়। এই গুণটা মুমিনের মধ্যে থাকা জরুরি। মানুষকে খাওয়ানো এটা বহুত বড় গুণ। এটা নবীদের সুন্নাহ, মেহমানদারি করানো। আমরা তখন বাড়িতে মেহমান ঢুকলে আমরা মন খালা হয়ে যাবে, সেরা খালা হয়ে যাবে। কিন্তু একজন মেহমান ঘরে ঢুকে বরকত নিয়া আপনি তার মেহমানদারি করেন। তো এরা কদিন পরে পরে খানার পার্টি করত, একটা খানার পার্টি করছে। খানার পার্টি করার পরে তার মনের ধারণা হলো যে খাওয়াইবই, যেহেতু আমি সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। বলুন, খাওয়াইবো যাতে খারা খাওয়াইব, সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াইব। আপনার গরু যদি একটা মুরুগ জবা করেন, খারা দাওয়াত দেন, ইমাম সাহেবের দাওয়াত দেন। কেন? আপনার গ্রামের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, খাওয়ান না কেন? আপনার ধারণা হইল এই গ্রামের সবচেয়ে ভালো মানুষটা যদি থাকে, তাহলে একজন ইমাম সাহেব আছে, একজন আলেম, সবচেয়ে ভালো মানুষ, এই জন্য আপনি তারা খাওয়ান। উকবারও চিন্তা হইলো খাওয়াইবই, যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। এ ভালো মানুষ তো খাই দেখছে যে আল্লাহ রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নেই। সে রাসূলের কাছে গিয়া কইছে, আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল তার বাড়ি থেকে উপস্থিত, দস্তরখানা বিছাইছে, খানা সামনে না দিছে। হঠাৎ করে রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, উকবা তোমার ঘরে খানা খাবো না। উকবা খাইতেন না কেন? হয় আমার জেহানে ছিল না। তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর। একজন অমুসলিমের ঘর আল্লাহর পয়গম্বর খানা খাইতে পারে না, তাই আমি চলে যাচ্ছি। তখনকার একটা অভ্যাস ছিল, কারো ঘর থেকে যদি খানা না খাইয়া কেউ উঠতে যায়, তাহলে এর থেকে শরম লজ্জা আর হতে পারে না, মুখ দেখাইবার মতো না। আপনি হেনতে গেলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই, আপনি খানা খাইতে পারেন, আমি মরণ লাগবো, রাস্তায় মুখ দেখাইতে পারবো না। আপনার মতো ব্যক্তি খানা খাইছে। রাসূল বলেন, খাইতে পারি এক শর্তে, যদি তুমি কালেমা পড়ো। উকবায় দেখলো যদি মোহাম্মদ উঠে যায়, মান সম্মান ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং আমার কালেমা পড়া ছাড়াও কোনো অপশন নাই। বাধ্য হইয়া সে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, এটা বিশ্বাস করলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, সেটাও সে মেনে নিল। কালেমা গ্রহণ করার সাথে সাথে হাবিবে কিবরিয়া এতটা খুশি, এতটা আনন্দিত, কারণ সাধারণ কোন মানুষ কালেমা পড়ে নাই রে। কুরাইশ বংশের একজন নেতায় কালেমা পড়ছে, কুরাইশ বংশের একজন নেতায় কালেমা পড়ছে। হাবিবে কিবরিয়া খুশিতে আনন্দে সাহাবীদেরকে লইয়া খানাটা খাইল। খানা কিথারে ভাই, আপনার এইভাবে কথা কইলে কেমনে ওয়াজটা করতেন? চিল্লা চিল্লি একটা কিয়ামতের অন্ধকার বানা এমাদা কথা কয়, ঠিক আছে, ফোলা মানে কথা কয়। এই যে পঞ্চায়েত একটা পরিবেশ তো দরকার, কথা বললে মনোযোগ না চলে যায়, মনোযোগ দেন। উকবা কালেমা
রাসূলও খানা খাইল, আনন্দের সহিত নবীজি তার করতে বিদায় হইছে। কিন্তু এই খবর কি এক জায়গায় আছে, নেতা কালেমা পড়ছে, এটা কি গর্ব হয়ে থাকবো? গোটা মদিনা মক্কার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে খবরটা পৌঁছে গেছে।